ধন্যবাদ স্যার। প্রথমে স্যার, আমি মূল্যবাসী কথার তরফ থেকে আপনার কাছে কিছু জানতে এসেছি। আপনার নামটা একটু বলুন স্যার। আমার নাম মজনুল হোসেন। আমি ভারত সরকারের জাতীয় স্বেচ্ছাসেবক, আইনজীবী। এবং স্যার, এখানে একটা আমরা বামসেভ ভারত মুক্তি মোর্চার তরফ থেকে আপনার কাছে কিছু জানার রয়েছে, যেটা হচ্ছে বামসেভ ভারত মুক্তি মোর্চা, এটা এসসি এসটি ওবিসি মাইনরিটিদের একটা আন্দোলন, সামাজিক আন্দোলন। কারণ এখানে ভারতবর্ষে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি মিলে এবং বর্তমানে ক্ষত্রিয়কে ধরে আমরা প্রায় 91% ভারতবর্ষের নাগরিক এবং আমরা এদেশের মূল নিবাসী। তো এই সম্বন্ধে আপনার একটু চিন্তা ভাবনা বলুন। ব্যাপারটা আপনি সঠিক সময়ে সঠিক মতামত জানতে চেয়েছেন এবং আমাকে এই বিষয়ে যোগ্য মনে করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং বামসেভ সংগঠনের যারা কর্মী আছে, কর্মকর্তা আছে, প্রত্যেককে অশেষ ধন্যবাদ। সাথে সাথে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বিশেষ অনুরোধ, ভিডিওটা আপনারা শেয়ার করবেন। কারণ এই যে তথ্যগুলোতে দেওয়া হয়েছে, আগামী দিনে প্রতিটা মানুষের কাছে এই তথ্য বা ইনফরমেশান না থাকলে ভারতবর্ষের রাজনীতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো যেটা বামসেভ সংগঠন থেকে আমি জানতে পারলাম এবং তাদের যে বামসেভের যা একনিষ্ঠ কর্মকর্তারা আমার কাছে বারবার এসছে এবং তাদের বিভিন্ন ডকুমেন্টস আমাকে দিয়েছে, পড়েছি এবং তাদের মুখ থেকে আমি শুনেছি। তারা যেটা বলতে চাইছে, ভারতবর্ষে রাজনৈতিক সংকট চলছে এবং বাংলাও তার থেকে বিচ্ছিন্ন নয়। অর্থাৎ সারা ভারতবর্ষে রাজনৈতিক সংকট এবং পশ্চিমবঙ্গেও রাজনৈতিক সংকট। তারা ব্যাখ্যা করছেন যে রাজনৈতিক সংকটটা হলো যে যারা সংখ্যায় কম তারা এই বাংলা এবং ভারতবর্ষ চালাচ্ছে। অর্থাৎ সংখ্যালঘু দ্বারা সংখ্যাগুরুদের শাসন চলছে। এখানে সংখ্যালঘু বলতে তারা বারবার বলতে চাইছে 3.5% যে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বসবাস করছে, পশ্চিমবঙ্গে আরও কম হবে সেটা। সারা ভারতবর্ষের 1.6% সারা ভারতবর্ষের আঙ্গিকে 3.5% ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এবং পশ্চিমবঙ্গে সেটা 1.6 ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। এই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ বকলমে রাজত্ব চালাচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে। অর্থাৎ তাঁরা বলতে চাইছেন, বামসেভের লোকজনরা বলতে চাইছেন যে ভারতবর্ষ এবং বাংলায় গণতন্ত্র ধ্বংস করে স্বাধীনতার পর থেকে ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা করেছে ব্রাহ্মণরা। এবং এই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা তারা বারবার প্রমাণ করেছে ইতিহাসের বিভিন্ন থিওরি দিয়ে এবং ডিএনএ টেস্ট করে, বলছে এরা বিদেশি জাতি এবং তারা পরবর্তীকালে আরও গবেষণা করে বলছে এরা সাধারণত ইরান থেকে এসছে বা মধ্য এশিয়া বা ইউরেশিয়া থেকে এসছে, অর্থাৎ এই জোন থেকে এসছে। এবং আমরা আরেকটু গবেষণা করে বিভিন্ন এক্সপার্টরা বলছে বামসেভের, তারা বলছে এই যে ভারতবর্ষের ব্রাহ্মণরা, বাংলার ব্রাহ্মণরা, এরা মূলত ইহুদি এবং তারা ভারতবর্ষ আজকে স্বাধীনতার পর সংখ্যায় কম হয়েও ছলে বলে কলে কৌশলে তারা ভারতবর্ষে ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং পশ্চিমবঙ্গেও তারা ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গে 1.6% ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু পশ্চিমবঙ্গের 100% রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। অর্থাৎ এখানে গণতন্ত্র ধ্বংস করে ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। প্যারালাল ব্রাহ্মণতন্ত্র চলছে বলে আজকের পশ্চিমবঙ্গে যারা প্রায় আনুমানিক আজকে ধরুন 40% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, এসসি এসটি ওবিসি মিলে প্রায় আরও 45%, আরও 55%, প্রায় 95 থেকে 96% পিছিয়ে পড়া মানুষ, তাদের কিন্তু কোনো মুখ্যমন্ত্রী হলো না বা তাদের থেকে কোনো বিরোধী দলনেতা হলো না এবং বড় ক্যাবিনেট মন্ত্রীও হয়, বড় এবং প্রভাবশালী যে ক্যাবিনেট মন্ত্রী হবে বা কিচেন ক্যাবিনেট হয়, কিচেন ক্যাবিনেট মানে 2-3 জন মন্ত্রী নিয়ে, তাতেও দেখছে যে এই মুসলিম সম্প্রদায়ের বা শিডিউল কাস্ট সম্প্রদায়ের, ওবিসি সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে মন্ত্রিত্বও পায়নি বা প্রধান মুখ্যমন্ত্রীও হয়নি বা পুলিশ। স্যার, এই জায়গায় আপনাকে একটু বলি যে বর্তমানে 3.5% এই যে বিদেশি ব্রাহ্মণ, এরা 2004 সালে কংগ্রেস ইভিএমে চুরি করে সরকার করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, 2009-এ কংগ্রেস ইভিএম চুরি করে সরকার করেছে, 8 অক্টোবর 2013 সুপ্রিম কোর্টের রায় আছে
যে ইভিএম দ্বারা ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন করা যায় না, যার জন্য ভিভিপিএটি এসেছে। এটাও বামসেফ জিতেছে, তবে ভিভিপিএটি এসেছে। কিন্তু আজ পর্যন্ত ভিভিপিএটি মেশিনের পর্চা 100% কাউন্টিং হয়নি। এই জায়গায় আমরা বামসেফ ভারত মুক্তি মোর্চা ইভিএমের বিরুদ্ধে আন্দোলন করছি, এবং বর্তমানে বিজেপি যেটা আরএসএস দ্বারা পরিচালিত 2014, 2019, 2024 ইভিএমে গড়বড়ি করে এবং ইভিএম কারচুপি করে জিতেছে। এই বিষয়টা একটু বলুন। এই বিষয়ে আপনি যেমন কোর্টের রায় বলছেন, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা আছে। আমি লোকসভা কেন্দ্র থেকে যখন দাঁড়িয়েছিলাম এবং প্রচুর লোক আমাকে ভোট দিয়েছিল, আইএসএফ জেতার কথা অ্যাকচুয়ালি ওখানে, কারণ আইএসএফের মূল ধারা হচ্ছে সেকুলার, সমস্ত ধরনের মানুষকে নিয়ে চলা, এবং ওখানে মজনুল লস্কর অর্থাৎ আমার জেতার কথা ছিল। তাহলে আমাকে হারানো হলো কীভাবে? আমি যখন ভোট কাউন্টিং অফিসগুলোতে যাই, 7টা বিধানসভার 7টা জায়গায় গণনা হচ্ছিল। গণনা যাওয়ার আগে আমি যখন ইভিএম মেশিনগুলো চেকিং করতে গিয়েছিলাম, তখন আমার আরোকে আমি প্রশ্ন করলাম যে আমার এই ইভিএম মেশিনগুলো খোলা কেন? উনি বলছেন প্রথমে উনি বলছেন যে গাড়িতে আস্তে আস্তে ইভিএম মেশিন এরকমভাবে খোলা হয়েছিল। এবং আপনি অবশ্যই এই ভিডিওগুলো করে রাখবেন, কারণ এই বিষয়ে আমার সন্দেহ হচ্ছে এই ইভিএম মেশিনে ভোট হয়নি, অন্য জায়গার ইভিএম মেশিন এই ঘরে ঢোকানো আছে, যেখানে প্রোগ্রামিং অলরেডি করা আছে। আমি কমপ্লেন করেছিলাম, এবং কমপ্লেন ওরা না শোনাতে পরবর্তীকালে আমরা হাইকোর্টে কেসও করেছি। একমাত্র কারণ ইভিএম মেশিন, এবং এই ইভিএম মেশিন কংগ্রেসরা আমদানি করেছিল ভারতবর্ষে। তারা দেখেছে যে জনগণের মতামত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জনসমর্থন পাচ্ছে না, তখন তারা জাদু বলে ইভিএম মেশিন ভারতবর্ষে আমদানি করলো। এই ইন্দিরা গান্ধীর পরবর্তী জেনারেশন যারা, আপনার রাজীব গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী, এরাই কংগ্রেসের ফায়দা নিয়েছে ইভিএম মেশিনের দ্বারা। আজকে সেই জন্য ইভিএম মেশিন ব্যান রাহুল গান্ধী বলছে না, কারণ ইভিএম থেকে ফায়দা নিয়েছে রাহুল গান্ধী, কংগ্রেস। এবং আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, তিনিও বলেছেন যে ইভিএম মেশিন থেকে রাহুল গান্ধীরা ফায়দা নিচ্ছে, এখন বিজেপি ফায়দা নিচ্ছে, তাতে তোমাদের জ্বলন হচ্ছে। তাহলে এর দ্বারা আমার নিজস্ব, আমি একজন ভিকটিম। ইভিএম মেশিনের দ্বারা আমি লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলাম, আমি নিজে চাক্ষুষ করেছিলাম। ইভিএম মেশিন, বিশেষ করে ফলতা ইভিএম মেশিনে যেগুলো ছিল প্রত্যেকটা ইভিএম মেশিন খোলা, এবং এই ইভিএম আমার ওখানে প্রশ্নও করেছিলাম যে এই ইভিএম মেশিনে ভোট হয়নি, অন্য জায়গার ইভিএম মেশিন এই ঘরে আমদানি করা হয়েছে, সেই জন্য এগুলো খোলা, এগুলো কোনোটাই সিল ছিল না।